একজন লোক ছিল, সে গাছের ভাষা বুঝতো। তো সে একটা গাছকে গিয়ে বলল যে ভাই, তোমার কিছু ডালপালা আমাকে দাও, বাসায় আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, এটা আমি বাজারে বিক্রি করে তাদেরকে খাওয়াবো। তো গাছটি কি করলো, তার কিছু ডালপালা তাকে দিল এবং সে এটাকে বাজারে বিক্রি করে তার স্ত্রী সন্তানকে কিছু খাওয়ালো। তো লোকটি কিছুদিন পর আবার ওই গাছটির কাছে গেল এবং বলল যে ভাই, তোমার কিছু ডালপালা আমাকে আরো কিছু দাও, আমি এটা বিক্রি করে আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো, তারা না খেয়ে আছে। তো লোকটি এভাবে কিছুদিন পর পর যাইতে যাইতে মানে গাছটি তার ডালপালাগুলো লোকটিকে দিতে দিতে একটা সময় গাছগুলো মানে গাছটা সম্পূর্ণ ডালপালা মুক্ত হয়ে গেছে, তার আর কোনো ডালপালা নাই, শুধু মূল যে কাণ্ড সেটাই আছে। তো লোকটি কিছুদিন পরে দেখলো, মানে গাছটির কাছে আবার গেল এবং গিয়ে বলল যে তোমার কিছু কাঠ আমাকে দাও, এই কাঠ বিক্রি করে আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াবো। তো গাছটি তখন কি করলো, নিজে থেকে সমস্ত মানে নিজে থেকে ভেঙে পড়লো এবং সমস্ত কাঠ ওই লোকটিকে দিয়ে দিল। এবং লোকটি সবটাই বাজারে বিক্রি করে তার স্ত্রী সন্তানকে মানে খাওয়ালো। তারপরে লোকটি তো দেখতেছে যে গাছটির আর কিছু অবশিষ্ট নাই। তখন লোকটি নিজের মতো জীবন ধারণ করার চেষ্টা করলো এবং লোকটি একটা সময় বৃদ্ধ হয়ে গেল। তো বৃদ্ধ হওয়ার পরে লোকটি ওই রাস্তা দিয়ে একদিন কোনো কারণবশত হেঁটে যাচ্ছিল। তো গাছটি তাকে দেখে বলল যে ভাই, আমি তো তোকে সব কিছুই দিছি, আমার শুধু কিছু মানে মূল শিকড় আছে, তুই চাইলে আমার এই শিকড়ে বসে বিশ্রাম নিতে পারিস, আশ্রয় নিতে পারিস। তো এই গাছটি হচ্ছে আমাদের বাবা। আমরা আমাদের জীবন দশা আমাদের স্বার্থের জন্য তাকে বারবার কেটেই যায়, কিন্তু আমরা আমাদের বাবার কষ্ট কখনোই বুঝি না। আমরা বুঝি, বাবার কষ্ট বুঝি, তখনই বুঝি যখন আমাদের হাতে আর কোনো সময় থাকে না।